দর্শক বন্ধুরা নমস্কার। ইউরিক অ্যাসিডের সমস্যা যদি থাকে, আপনার যদি বাতের কোনো রকম সমস্যা থাকে, আপনার যদি হাঁপানি সংক্রান্ত কোনো সমস্যা থাকে, অ্যালার্জির কোনো রকম সমস্যা থাকে বা অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা থাকে, আপনার যদি শরীরে বিভিন্ন রকম চর্মরোগের কোনো রকম সমস্যা থাকে, দেখুন এইগুলো যে সবগুলোই যে আপনার একজনের মধ্যে থাকতে হবে তার কোনো মানে নেই। যদি আলাদা আলাদা ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা ধরনের কোনো রকম সিমটম দেখা দেয়, সেই ক্ষেত্রেও বলছি আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বেসিক্যালি বাড়িতে বানানো একটা শরবত বা বাড়িতে বানানো একটা ডিটক্স ওয়াটারের কথা বলবো। যেই ডিটক্স ওয়াটার আপনারা যদি রেগুলারলি পান করেন, আপনাদের শরীরের সমস্ত আবর্জনা, শরীরের সমস্ত টক্সিন কিন্তু শরীর থেকে বেরিয়ে যাবে এবং শরীর হবে একেবারে নবজাত শিশুর মতো, একেবারে নির্মল, বা যাতে কোনো রকম বাইরের টক্সিন বা কোনো বিশেল পদার্থ কিচ্ছু থাকবে না। তো বুঝতেই পেরেছেন কতটা উপকারী হতে পারে আপনাদের এই ভিডিওটা। এবং প্রত্যেকটা রোগের ক্ষেত্রে, সেটা কোলেস্ট্রল হোক, সেটা হাই বিপি হোক, সেটা আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা হোক, বাতের সমস্যা হোক, রিউমাটিজম আর্থ্রাইটিস হোক, অ্যালার্জিজনিত সমস্যা হোক, যাই হোক না কেন, বা রক্তের বিকার সংক্রান্ত কোনো রকম সমস্যা যদি হয়, স্নায়ু রোগের কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রেও দারুণভাবে উপকার পাবেন আমার এই ভিডিওটার মাধ্যমে। সঙ্গে আপনারা যারা দীর্ঘদিন ধরে স্মোক করছেন, অ্যালকোহল নিচ্ছেন, যাদের অলরেডি ফুসফুস অনেকটাই আগের থেকে দুর্বল, যাদের লিভার আগের থেকে অনেকটা দুর্বল, যাদের কিডনি আগের থেকে অনেকটাই দুর্বল, বিভিন্ন রকম জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খেতে খেতে, বাইরের যে সমস্ত খাদ্য খাওয়ার সেইগুলো খেতে খেতে এবং নেশা থেকে দূরে না থাকার জন্য আপনাদের শরীরের যে কন্ডিশন হয়েছে, সেই কন্ডিশনকে একেবারে নবজাত শিশুর মতো দূষণ মুক্ত করবার জন্য আজকের এই ভিডিওটি। 5টা পানীয়ের কথা এখানে আমি আলোচনা করব, যে 5টা পানীয় আপনারা বাড়িতে মাত্র 1 থেকে 2 টাকা খরচে তৈরি করে ফেলতে পারেন। হ্যাঁ বন্ধুরা, মাত্র 1 থেকে 2 টাকা খরচে তৈরি করে ফেলতে পারেন প্রত্যেক দিনের ডায়েটে যদি এই পানীয়গুলো রাখেন। প্রত্যেকটা পানীয় যে একদিনেই রাখতে হবে তার কোনো মানে নেই। আপনারা অল্টারনেট করেও বা দিন পরিবর্তন করেও এই পানীয়গুলোকে আপনাদের রোজকার জীবনে কিন্তু অবশ্যই রাখতে পারেন, তাতে করে দারুণ রেজাল্ট পাবেন। প্রথমটা কি বলে দিই, দেখুন প্রথমটা হচ্ছে লেবু জল। ঠিক আছে, লেবু জল আপনারা এই লেবু জলটা যে কোনো ভাবে তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা 1 চামচ লেবুর রসের সঙ্গে ঈষদুষ্ণ গরম জল মেশাতে পারেন, অথবা গরম জল যদি না থাকে আপনার বাড়িতে যে নর্মাল রুম টেম্পারেচার যে জল রয়েছে, ঠান্ডা জল, ফ্রিজের জল অবশ্যই নেবেন না, রুম টেম্পারেচারের যে জল রয়েছে সেই জল অবশ্যই নিতে পারেন এবং এতে 1 চামচ মধু অ্যাড অন করতেও পারেন। তবে মধুটা এখানে কিন্তু অনুঘটকের কাজ করে, একেবারে কম্পালসারি নয়। মধু যাদের বাড়িতে আছে তো খুব ভালো, যদি আপনি মধু ইনটেক করতে না চান আপনি শুধু লেবু জল ইনটেক করে দেখুন, আপনার ওভারঅল শরীরকে হাইড্রেট রাখবে, শরীরের সমস্ত যে দূষিত পদার্থগুলো সেগুলোকে কিন্তু ডিটক্সিফাই করবে, শরীর থেকে বিতাড়িত করবে, কারণ এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ভাইটামিন সি এবং আপনার শরীরকে ইমিউনিটি দেওয়ার ক্ষমতা রয়েছে লেবুর মধ্যে। দ্বিতীয় যে পানীয়র কথা বলবো সেটা হচ্ছে শশা। হ্যাঁ বন্ধুরা, এখানে শশার রস আপনারা বের করে নিতে পারেন, অথবা শশার আরেকটা পদ্ধতি আছে, সেটা কি জানেন? শশাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, অবশ্যই খোসা ছাড়িয়ে নেবেন, কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। জলের মধ্যে এই শশাকে অন্তত 1 ঘন্টা ভিজতে দিতে হবে। এই টুকরো করা শশাগুলো 1 গ্লাস জলের মধ্যে রেখে দেবেন। তার সঙ্গে আপনারা চাইলে পুদিনা পাতার রস অ্যাড অন করতে পারেন, সৈন্ধব লবণ, গোলমরিচের গুঁড়ো অ্যাড অন করতে পারেন। তবে এইটা কিন্তু কম্পালসারি নয়, তবে করলে অত্যন্ত ভালো হয়। আমি আগেই বলেছি অনুঘটকের কাজ করে, অনুঘটক অর্থাৎ এর কার্যকারিতাকে দ্বিগুণ করে দিতে সাহায্য করে। তবে শুধু শশার জল বা শশার রসও কিন্তু সমানভাবে উপকারী, আপনার শরীরকে হাইড্রেট রাখবে, প্রয়োজনীয় মিনারেলস বা খনিজ তত্ত্বের যোগান অবশ্যই দেবে, আপনার শরীরের সমস্ত দূষিত পদার্থ, বর্জ্য পদার্থকে শরীর থেকে নিষ্কাশিত করতে, প্রস্রাবের মাধ্যমে এবং মলত্যাগের মাধ্যমে শরীর থেকে নিষ্কাশিত করতে সাহায্য করবে এই শশা। তৃতীয় পানীয় কি? তৃতীয় পানীয় হচ্ছে আপনারা চিয়া সিড তো অনেকেই ওজন কমানোর জন্য খেয়ে থাকেন, বা অতি ভালো প্রোটিন পাওয়া যায়, ফাইবার পাওয়া যায়, তো এই কারণে অনেকে চিয়া সিড ইনটেক করে থাকেন। কিন্তু চিয়া সিড শুধু যে এই কাজটা করে তা নয়, চিয়া সিড একটা ওয়েল ডিটক্সিফায়ার আপনার বডির জন্য। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনাকে রাতে 1 থেকে 1.5 চামচ চিয়া সিড ভিজিয়ে রাখতে হবে জলের মধ্যে, নর্মাল রুম টেম্পারেচারের জল থাকবে, আর সকালে উঠে এই চিয়া সিড সহ এই জলটি বা শরবতটি আপনাকে পান করতে হবে। এটা অনেকটা গাঢ় হয়ে যায়, অনেকটা থকথকে হয়ে যায়, যেহেতু চিয়া সিড ফুলে ওঠে, কিন্তু কোনো অসুবিধা নেই, আপনারা এটা রেগুলারলি ইনটেক করতে পারেন। দারুণভাবে ডিটক্সিফাই করে, আপনার শরীরের অন্যান্য প্রয়োজনীয়তা তো পূর্ণ করেই, অন্যান্য যে সমস্ত অভাব আপনার শরীরে দেখা দিচ্ছে, মিনারেলস হোক বা প্রোটিন হোক বা ফাইবারের অভাব হোক, সেটা অবশ্যই পূর্ণ করবে। সঙ্গে আপনার ওজনকেও কম করবে, আপনার শরীরকে ডিটক্সিফাই করবে, ওভারঅল আপনার কিডনি, লিভার এর স্বাস্থ্য অনেকটা ভালো রাখবে এই চিয়া সিড। আচ্ছা, এবার আমরা দেখে নেব তৃতীয় সেই
জলটা কি দেখুন। ক্ষমা করবেন, চতুর্থ ডিটক্সিফায়ার হচ্ছে ডাবের বা নারকেলের জল। নারকেলের জলে শর্করার পরিমাণটা একটু বেশি থাকে, তাই যারা সুগারের রোগী তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, তারা ডাবের জল অবশ্যই ইনটেক করবেন। ডাব হচ্ছে সবচেয়ে উপকারী, এতে প্রয়োজনীয় সমস্ত মিনারেলস পেয়ে যাবেন এবং শরীরকে ডিটক্সিফাই করার জন্য, শরীরকে হাইড্রেট রাখার জন্য সমস্ত উপাদান, ইলেকট্রোলাইট উপাদান, পটাশিয়াম থেকে আরম্ভ করে সমস্ত মিনারেলস কিন্তু ডাবের জলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাই ডাবের জল অন্তত সপ্তাহে একবার হলেও আপনারা পান করার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা একটা দারুণ এক ডিটক্সিফায়ারের কাজ করে। এইবার আমরা সর্বশেষ বা পঞ্চম ডিটক্সিফায়ারের দিকে চলে যাব। তো পঞ্চম ডিটক্সিফায়ার কি? পঞ্চম ডিটক্সিফায়ার তৈরি করতে গেলে আপনাকে একটু মানে চায়ের মতো করে বানিয়ে নিতে হবে। সেটা কি জানেন? এই ডিটক্সিফায়ারে আপনাদের কয়েকটা উপাদানকে যোগ করতে হবে। হ্যাঁ, এটা একাধারে আপনার বহু পুরনো ইউরিক অ্যাসিড, আপনার একাধারে বহু পুরনো কিডনি রোগ, লিভার সিরোসিস বা ফ্যাটি লিভার বা লিভারের অন্যান্য কোনো যদি সংক্রমণ হয়ে থাকে, এছাড়া আপনার কোষ্ঠকাঠিন্য, আপনার হাঁপানির সমস্যা, আপনার যদি ফুসফুসে কোনো রকম সংক্রমণ হয়ে থাকে, এই সমস্যাকেও এবং অবশ্যই আপনার অ্যালার্জিজনিত সমস্যাকে দারুণভাবে কন্ট্রোল করে দিতে পারে এখন যে পানীয়টার কথা বলতে এখানে যতগুলো পানীয়ের কথা বললাম, সবচেয়ে দামি পানীয় হতে চলেছে এটা। দামি মানে টাকার দিক থেকে নয়, কার্যকারিতা, গুণমানের দিক থেকে। কি কি করতে হবে জানেন? আপনাকে এই পানীয় তৈরি করতে গেলে সবচেয়ে প্রথমে 1 কর পরিমাণ আদার টুকরো নিতে হবে, 1 কর পরিমাণ কাঁচা হলুদের টুকরো নিতে হবে, আর এর সঙ্গে আপনাকে প্রয়োজন মতো অল্প পরিমাণ গোলমরিচ থেতো করে নিতে হবে, অল্প পরিমাণ দারুচিনি নিতে হবে, একটু লবঙ্গ নিয়ে নিতে হবে, কয়েকটা 2 থেকে 3টে লবঙ্গ, পুদিনা পাতা যদি বাড়িতে থেকে থাকে অত্যন্ত উত্তম, যদি না থেকে থাকে তাহলেও পুদিনা পাতা সরিয়ে দিয়ে আপনি এখানে তুলসী পাতাকে প্রয়োগ করতে পারেন। তবে তুলসী পাতা এবং পুদিনা পাতা দুটোই দারুণভাবে উপকারী, দুটোই প্রয়োজন পড়ে, কিন্তু একান্তই যদি পুদিনা পাতা না থাকে তুলসী পাতাকে অ্যাড অন করবেন। কতগুলো পাতা লাগবে? 5 থেকে 7টা পাতা নেবেন। ঠিক আছে, এবার এইগুলোকে ভালোভাবে ফুটিয়ে নেবেন, ভালো করে 10 মিনিট ধরে ফোটাবেন। দেখবেন জলের রং ঈষৎ লাল হয়ে গেছে বা চেঞ্জ হয়েছে। তখন এই জলের মধ্যে যখন একটু ঠান্ডা হয়ে যাবে, তখন 1 চামচ মধু এবং হাফ চামচ লেবুর রস, 1 চামচ মধু অ্যাড অন করে দেবেন। এই যে পানীয়টা তৈরি হলো, এটা আপনারা সারাদিনে 2 বার অন্তত ইনটেক করতে পারেন। চায়ের কাপে অল্প কাপে করে নিয়ে নিন এবং এটাকে রেখে দিনে 2 বার করে ইনটেক করুন। সপ্তাহে অন্তত 3টে দিন করে দেখুন। আপনার শরীরের সমস্ত বর্জ্য পদার্থকে, এক কথায় বলতে পারেন মিউনিসিপ্যালিটির গাড়ি যেরকম একেবারে বর্জ্য তুলে নিয়ে চলে যায় ডাস্টবিন থেকে, সেই রকমভাবে পরিষ্কার করে দেবে, ঝকঝকে তকতকে করে দেবে আপনার পুরো ওভারঅল বডিকে, আপনার রক্তকে অত্যন্ত দারুণভাবে পিউরিফাই করে দেবে। আপনার স্নায়ুতন্ত্র আগের মতো শুদ্ধ হয়ে উঠবে, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, পেশি, সমস্ত কিছু ঝরঝরে তকতকে হয়ে যাবে। এরপর লাস্ট যে পানীয় কথা বলবো, যেটা আমার এই তালিকায় ছিল না, নট ইন দ্য লিস্ট বাট লাস্ট যে পানীয়, সেটা হচ্ছে অ্যালোভেরা জুস। এখানে অ্যালোভেরা আপনার বাড়িতে যদি গাছ থেকে থাকে, অ্যালোভেরার গাছ থেকে যে অ্যালোভেরার কাঠ পাওয়া যায়, অর্থাৎ যে থোকা অংশটা পাওয়া যায়, গাঢ় অংশটা, সেই অংশটাকে ভালো করে 100 ml জলের মধ্যে মিশিয়ে ভালো করে ব্লেন্ড করবেন। 1 চামচ সৈন্ধব লবণ দেবেন শুধু স্বাদের জন্য। সৈন্ধব লবণের এখানে কোনো কাজ নেই, শুধু স্বাদের জন্য বললাম, কারণ এটা খেতে অনেকটাই একটা অন্যরকম পদার্থ লাগবে, যেহেতু পিচ্ছিল হবে, অনেকের বমি পেতে পারে, তাই আমি এখানে সৈন্ধব লবণের কথা বললাম। তো এইটাকে আপনারা কিন্তু অ্যাড অন করতে পারেন আপনার তালিকায়। এটা দারুণভাবে ওভারঅল যেভাবে শশার কথা বলেছিলাম, ঠিক শশার মতোই কিন্তু এই অ্যালোভেরা জুস আপনার ওভারঅল বডি টেম্পারেচারকে কন্ট্রোল করবে, বডিকে ঠান্ডা রাখবে এবং অবশ্যই ডিটক্সিফাই করবে বিভিন্নভাবে। আপনার বলতে পারেন অ্যালার্জিক রাইনাইটিস, আর্থারাইটিস ইত্যাদি সমস্ত ক্ষেত্রে দারুণভাবে উপকার দেবে এই ডিটক্সিফায়ার বা এই ডিটক্সিফাইং ওয়াটার। তো আশা করি বন্ধুরা, এই প্রত্যেকটা জিনিস আপনাদের বাড়িতে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন, কোনো দ্বিমত এতে নেই, আর খুব সামান্যই খরচা। তো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, অনেক উপকারী করবে, আর একটু বেশি পরিমাণে দর্শক বন্ধুদের কাছে আমি পৌঁছতে চাই এই তথ্যগুলো নিয়ে, তাই আপনারা একটু সাহায্য করবেন, অর্থাৎ শেয়ার করে দেবেন। নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাওয়ার জন্য, পাশে থাকা অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য। প্রত্যেকটি ভিডিও পেয়ে যাবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ইনফরমেশনের সঙ্গে, নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।